আশা করি সবাই ভালো আছেন। এর আগে ভিডিওতে আমি দেখাইছিলাম ইমেজগুলো কই থেকে কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে নামাবেন বা কিভাবে তৈরি করবেন এগুলো ইমেজ। তো এগুলো এখন টেস্টিং করে কিভাবে আপলোড করবেন সম্পূর্ণ আজকে দেখাবো। তাই আজকে ভিডিওটা যদি একবার আপনারা দেখে বুঝতে না পারেন বারবার দেখবেন। তো চলুন ফটোশপে যাই। ফটোশপে গিয়ে ওপেন, এগুলা কিন্তু রাস্টার ইমেজ, এগুলা এআই থেকে নামাইছিলাম। এর আগের ভিডিও যারা দেখেননি তারা দেখে নেবেন। তো এখান থেকে এই কয়টা আমি এখন আপনাদেরকে টেচিং করে দেখাবো কিভাবে টেচিং করবেন এবং এগুলো কেমনে মার্কেট প্লেসে আপলোড করবেন। এগুলাকে এখন আমরা ভেক্টর ইমেজে রূপান্তরিত করব। সেগুলো কিন্তু রাস্টার আছে এখন। এই যে রাস্টার কি আমি বুঝে দিই, এই যে রাস্টার মানে এগুলো হচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছে। আর ভেক্টরে এরকম যতই আপনি জুম করবেন ভেক্টর কখনো সাইডগুলো নষ্ট হবে না, খাসকাটা বা ভেঙে যাবে না। চলুন দেখাই, একবার সিম্পল একটা প্রসেসে দেখাবো। এটা এরকম শেল লাইট দিবেন। এই যে এরকম করে যদি আপনারা শিলোটির যাবেন টেস্টিংয়ে, তারপরে এখানে যে ধারালো সাইজ ইয়াগুলো আছে এখানে একটু কম বেশি করে নেবেন, ঠিক আছে? তো এখানে আর আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটা বক্সের মাপ যাই করে নেবেন। এটাকে আপনারা সেভ করবেন এরকম করে, সেভ অ্যাজ ডাউনলোডে থাক। আমি কি দেব, পিএস হেড। এখানে ইপিএস একটা সেভ করে দিবেন। এখানে ইপিএস 10 ছাড়া হবে না, কিন্তু ইপিএস 10 করে দিবেন। ওকে, আর একটা আমি নামাবো ফ্রিপিকের জন্য জেপিজি। জেপিজিও নামে দিলাম। এইটা গেল। এখন এটাকেও আপনারা এই যে ইমেজ ট্রেস সাইটে এখানে ক্লিক দিবেন, দিয়ে শেলটি শেলটি দেওয়ার পর এখানে একটু ছেসার হোল্ড কমে দিবেন কিংবা বাড়ায় দিবেন যখন যে ইমেজে যেটা লাগে। কমে দিলে হয় কি, এই সাইটে সুসালো ইয়াগুলো একটু তীক্ষ্ণ হয়। এই যেগুলো একটু তীক্ষ্ণ হয়, এই যে দেখছেন। তো দেখবেন ইমেজটা যাতে নষ্ট না হয় একটা ভ্যালুয়েবল সাইজে নিয়ে আসবেন। তারপর টেচিং,
তারপর এটাকে আবার আপনারা সেভ অ্যাজ রেখে দিব হেড পিএস সেভ ইপিএস 10 ওকে ওকে। তারপর আরেকটা নেই জেপিজি ডগেড, ঠিক আছে জেপিজি। আর এখানে আপনার ইয়াটা দেখবেন আরবিএস, তারপরে ম্যাক্সিমাম দিবেন 10, এখানে দিবেন 5, ডিপিআই 72, এখানে প্রোগ্রেসিভ, হ্যাঁ দিয়ে ওকে দিবেন। গেল, এটার কাজ শেষ। হ্যাঁ, এখন আবার এইটা আসবেন, এখানে আসছে সেলইটি দিয়ে ওকে। তারপরে এটা একটু বড় করে দিবেন, এরপরে সেভ সেভ অ্যাজ হচ্ছে হেড আমি একটা নাম দিয়ে সেভ দিলাম পেজ 10 ওকে। আবার আসেন, ওকে এটা গেল। এখন এইটা পেজ 10 dog and CTOR vector vector design EPS 10 এভাবে আপনারা আপনার অ্যাকাউন্টে প্রচুর ফাইল আপলোড দিবেন, হাজার হাজার ফাইল, ঠিক আছে। যারা একবার নতুন তারা ভালো করে দেখে নেন, বারবার ওই জন্য দেখাচ্ছি এক জিনিস। ওইটা চলে গেল, আবার দেখেন এইটা ইমেজ টেস্ট, এখানে এসে সেলইটি একবারে সহজ উপায়ে এগুলো ভেক্টর করার প্রসেসটা দেখাচ্ছি। এটা দেখেন, এই যে সাইডগুলো এগুলা কেমন হয়ে গেছে না, এগুলা চাপ দেন, দেখেন কত দূর কি হয়, তীক্ষ্ণ হয়েছে। না হয় আর একটু দেন, কি হয় দেখি। আবার দেখবেন ওইটা ইয়া করতে গিয়ে এইদিকে যেন নষ্ট না হয়, ঠিক আছে। সেটা আমাদের খেয়াল রাখতে হবে। মোটামুটি একটা মেজারমেন্টে আসলে এনাফ। হ্যাঁ, হয়েছে। এটাকে আমরা টেচিং করে নিলাম, পরে এটা এইখানে দিলাম এরকম, তারপরে সেভ অ্যাজ স্টেজ
আচ্ছা সেভ ইমেজ, তারপরে সেভের পর ইমেজটা, তারপর একটা জেপিজি। কতক্ষণ সময় লাগতেছে বলেন? খুব কি বেশি সময় লাগতেছে এটুকু কাজ করতে? দেখেন কতটুকু সময় লাগতেছে। এটা দিলাম সেভ অ্যাজ, save as, dog head তারপরে দেবেন EPS 10। ওকে ওকে, এখান থেকে এক্সপোর্টে এসে জেপিজি করার পর 10 হয়ে গেছে, কাজই শেষ। এটা আর একটা শিলইটি দেওয়ার পরে যে এখানে ধ্যাপসা হয়ে গেল না, এটাই একটু কমিয়ে দিবেন, থ্রেশার হোল্ড কেমনে পাবেন এটা? এখানে যদি না পারেন এই যে এখানে যাবেন, যায় চাপ দিবেন, বের হয়ে আসবে। এখানে ইমেজ টেস্ট নামে একটা অপশন পাবেন, ওই অপশনের ভিতরে পাবেন থ্রেশার হোল্ড। তো এইটা হলো টিচিং। আচ্ছা সেভ head, vector design, তারপর এখানে PS 10 করে দিলাম। ওকে, তারপরে এক্সপোর্ট জেপিজি, তারপরে এখন এইটাতে আবার এসে আবার হচ্ছে শিলইটি দিলাম, দেওয়ার পরে এখানে একটু কমে দিলেই কেমন হয় দেখি। তো দেখবেন এরকম চেক করে আপনারা দেখবেন যেটাতে ভালো আসে সেটা দিয়ে দিবেন। তো এটা হয়ে গেছে। তারপরে সেভ অ্যাজ, ভেক্টর, তারপরে EPS 10। ওকে ওকে, তো আমার ভিডিও কাজগুলো কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। আর যারা একবারে নতুন তাদের জন্য আমার এই চ্যানেল, তারা আরও অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, ঠিক আছে? তো দেখি এইটা সব ইমেজ যে হবে তাও না, এটা দেখে তো আমি যেরকম করে দেখালাম, ঠিক আছে, এরকম করেই করবেন আপনারা। অন্য কিছু করতে গেলে নতুনটা একদম কুলায় উঠতে পারবেন না।
তারপরে সেভ অ্যাজ ইপিএস তারপরে আপনারা দিবেন এখানে ইপিএস 10 দিয়ে ওকে ওকে। এখানে আবার আপনারা যাবেন এক্সপোর্টে গিয়ে জেপিজি দিয়ে আপনারা ওকে করে দিলেন। তো এখন আপনাদের ইমেজ কিন্তু রেডি, ঠিক আছে। তো এখন চলেন আপনারা এগুলা আপলোড দিবেন কোথায় বা কেমনে আপলোড করা যায়। তো আমি গুগল ক্রোমে যাচ্ছি। আপনারা একটু ভিডিওটা একটু লম্বা হচ্ছে আজকে, তো আজকে আমি দেখে দেই কিভাবে আপলোড প্রসেসটা। গেলাম, এখানে আসার পর আমি আপনাদেরকে অ্যাডোবি স্টুডিও দেখাই আজকে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা আগের ভিডিওটা দেখে আসবেন, তাছাড়া বুঝবেন না। তাছাড়া মনে করবেন যে এগুলো কই থেকে নিয়ে আসলো। ইমেজ কেমনে তৈরি করলাম সেই আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। এই যে আমার এখানে কিন্তু ডলার বাড়তিছে। এর আগের ভিডিওতে আমি দেখাইছি কত ছিল, এখন কত হয়েছে। ফাইল কিন্তু ওই কয়টাই আছে, দেখেন। তো এখানে কাজ করেন, কাজ করলে আপনারাও এই মার্কেট প্লেসের থেকে ভালো কিছু আর্ন করতে পারবেন, আমি আশা করি, ঠিক আছে। এইখানে সবকটা এক হয়ে গেছে। তো আমি এখন এই কয়টা নিয়ে যাব ওখানে। এইটা করলাম, এইটা 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 এই কয়টা আপলোড দিব পিএস ফাইল। এবার টেনে নিয়ে আসবেন, কীভাবে আসলেও হবে। আমি টেনে নিয়ে এসে দিলাম। এখানে নিউ মানে আপলোড হওয়ার পর এখানে আপনি আপলোড করলেন, এরপর সাবমিট করলে ইন প্রিভিউ এখানে এসে জমা হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে ওরা প্রিভিউ করবে বা ওরা চেক করবে, ভেরিফাই করবে, করার পর আপনারা এটা আপনার স্টোর বা আপনার সাইটে গিয়ে জমা হবে, তখন ক্লায়েন্টরা কিনতে পারবে। সময় নিচ্ছে একটু, নেট স্পিড হয়তো দুর্বল। তো আমার এই চ্যানেলটি আবারও বলছি, যারা একবারে নতুন তাদের জন্য, তারা দেখবেন অনেক অনেক কিছু শিখতে পারবেন। আর আমি দুঃখিত, আমি কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিতে পারিনি। এখন থেকে নিয়মিত আবার আপলোড দেওয়া শুরু করলাম। তো আপনারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুনরা আছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা কী রকম ভিডিও চান তা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, যে এগুলা বিষয়ে কিংবা গ্রাফিক্স ডিজাইনের আর কি জিনিস জানতে চান, কিংবা আপনার এগুলো কাজ করতে কী ধরনের সমস্যা হচ্ছে সেগুলো আমার কমেন্টে জানিয়ে দিবেন। আমি সেই রকম আপনাদের ভিডিও বানিয়ে হোক কিংবা এমনিতেই হোক সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আপনারা
যারা নতুন কাজ করতেছেন বা কাজ করতে চাচ্ছেন তারা হতাশ হয় না। গ্রাফিক ডিজাইন বা এখন আমাদের ফ্রিল্যান্সিং এআই আসছে, কাজগুলো অনেক সহজ হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা যারা আছেন তারা আমার এই চ্যানেলটি যত এআই এর কাজ শেখানো হবে, এমনিতে ম্যানুয়াল কাজও টুকটাক শেখানো হবে। আপনারা যারা আছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং সবার মাঝে ছড়িয়ে দিন বিভিন্ন গ্রুপে, আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা যেখানে দিলে কেউ কিছু শিখতে পারবে বা উপকৃত হবে। তো এখানে চলুন আবার কাজে ফিরে যাই। এখানে দেখুন আপলোড হচ্ছে, একটা একটা করে আসতেছে। তো এখানে এসে আসুক, আমি এখানে আপনাদেরকে দেখাই। তো দেখেন এখানে আসলো, আসার পর এই যে ভেক্টর ঠিকই আছে না, এটা কিন্তু ভেক্টর ফাইল, ওরা অটোমেটিক ডিডাক্ট করছে। ভেক্টর অ্যানিমেল, এটা কিন্তু অ্যানিমেল না, অ্যানিমেল এখানে অটোমেটিক ডিডাক্ট করে। এখানে দিবেন নো, ঠিক আছে? নো দেওয়ার পর আর এখানে এসে অটোমেটিক ওরা কিছু ইয়ে দেয়, আপনারা নিজে দিবেন কিংবা হয়তো লিখে দিবেন, ঠিক আছে? তো দিয়ে দিলাম আমি এখান থেকে একটা কি দিব, আচ্ছা এটা দিলাম। দেওয়ার পর এখানে এই যে এই সাইডের রংটা কিন্তু গ্রিন সবুজ হয়েছে, ঠিক আছে? আর এগুলাতে কিন্তু নাল আছে, দেখছেন? যখন সবুজ হবে তখন আপলোড করার তৈরি হয়ে গেল, নাম দিয়ে এই যে সাবমিট ফাইল, ঠিক আছে? তারপরে এটা নিলাম, নেওয়ার পরও এগুলো কিন্তু অটোমেটিক ধরছে। এখানে যে একটা মাঝে মধ্যে ফল্ট করে, এখানে আপনি অ্যানিমেল দিয়ে দিবেন, এটা ফল্ট করছে, এই যে। তারপরে এখানে দিলেন নো, দেওয়ার পর তাহলে এইটাতে কি ধরছে দেখি, এখান থেকে দিয়ে দিবেন, না ধরতে পারলে লিখে দিবেন। এইটাতে ওটাতে দিয়া দেখাইছি না, এটাতে লিখে দিই PNDA পান্ডা হেড VCT1 ভেক্টর আর্ট ডিজাইন দিয়ে লিখে দিলেন। দেওয়ার পর দেখেন এই যে সবুজ হয়েছে। তারপরে এটা নিলেন, নেওয়ার পর এটা ঠিক আছে, এখানে নো করে দেন। পরে এখানে এসে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গেট দিয়ে দেবেন, এখান থেকে কিছু একটা দিলাম, এখানে এরকম করে দিলাম। এটাতে এসে এটা ফল্ট করছে, মাঝে মধ্যে এগুলা ফল্ট করে, আপনারা চেক করে নেবেন। এইটাতে আমরা এটা দিই, দিয়ে যে নিচের ট্যাগগুলো কিন্তু অসাধারণ, 25টা, এখানে কিন্তু 50টা দেওয়া যাবে। 25টা দিলাম। এটা হলো এখন এইটাতে এসেও এই যে এখানে ফল্ট করছে, এটা হবে অ্যানিমেল, এখানে নো। এটাতে কি দিছে দেখি, একটা দিয়ে ট্যাগগুলা জয়েন করিয়া দেয়। এই দেখেন এরকম একটা রেড চিহ্ন আসে, মানে একটা ফাইল আপলোড হয়নি, ফাইলটার কোথাও সমস্যা আছে, তাই লাগবে না ওইটা, ঠিক আছে? এখানে অ্যানিমেল
এখানে নো করে দিলেন। এটাতে এসে আপনারা অ্যানিমেল সিলেক্ট করে দিলেন, দেওয়ার পর এখানে এসে আচ্ছা দিলাম একটা, দিয়ে এখানে দিয়ে এখন এই যে আর্টটা আপনার হচ্ছে সাবমিট করার অপশন ওপেন হয়েছে, দেখছেন? এবং এখানে আপনি সাবমিট করে দিলেন, সাবমিট করে দিলাম। এখানে টিক মার্ক দিয়ে দিবেন দুইটাতেই, কন্টিনিউ। এখানে হচ্ছে আপনার ক্যাটেরিয়া আসবে, তো এগুলা যেগুলো ক্যাট সেগুলা দিয়ে দিলেন। ভেরিফাই করার পর সাবমিট হয়ে গেল। আপনারা এখন এটা কই পাবেন, ঠিক আছে? এই যে ইন রিভিউতে চলে আসলো, এই যে এসে এই যে এখানে থাকলো, ঠিক আছে? এখানে এগুলা জমা হয়ে থাকলো। এখান থেকে ওরা এখন রিভিউ করবে যে আমার এগুলা চলবে কি চলবে না। যদি চলে তাহলে পাবলিশ করে দিবে, তাছাড়া এগুলা রিজেক্ট করে দিবে। রিজেক্ট করলে এই যে এখানে থাকবে, ঠিক আছে? এই যে আমার এগুলা রিজেক্ট করছে, তো ওইটা গেল। এখন আর একটা কি দেখাবো। আজকে ভিডিওটা বেশ লম্বা হচ্ছে, তো এর পরবর্তী ভিডিওতে আমি শাটার স্টকে কীভাবে আপলোড করা হয় ফাইল দেখাবো। আচ্ছা চলুন আজকে একটু দেখাই। তো আমার শাটার স্টক কই, কন্ট্রিবিউটর শাটার স্টক, এখানে গিয়ে আপনারা আপলোড করবেন। না হলে আমি যে প্রসেসে নিয়ে আসলাম এইভাবে ধরে, হ্যাঁ এইভাবে এটা 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 এইটা সরি এটা না, এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত আনে আপনারা শাটার স্টকে এখানে ছেড়ে দিবেন, তাও হবে। কি আছে, টু মেনি ফাইলস, দেখি কি বলে। তো এখানে একটু সময় নেবে। তো এইভাবে আপনারা আপলোড করে দিবেন। হ্যাঁ, এখানে নিয়ে এসে আপলোড করে দিবেন, আর ওখানটায় আমি যেরকম করে দেখালাম সেরকম করে আপনারা হচ্ছে করে দেবেন, সাবমিট করে দেবেন। এখানে আপনারা এই সাবমিট অপশনে গেলে পাবেন যে ওই ফাইলগুলো কই আছে। এই যে আমি দেখাই, আচ্ছা এখানে আপলোড হচ্ছে, তো এখানে যাওয়া যাচ্ছে না। তো আপনারা এখানে গিয়ে এই সাবমিট অপশনে পাবেন এই ফাইলগুলো, ওখানে গিয়ে জমা হবে। তো ভিডিওটা লং হচ্ছে, আমি আর বেশি কিছু দেখাচ্ছি না। তো পরবর্তীতে ওইটার বিষয়ে আলোচনা করব। তো এখন এটা আজকে এই পর্যন্ত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।